আজকের ক্লাসে আমরা সেমিস্টার 3 দ্বাদশ শ্রেণীর বিজনেস স্টাডিজ বা কারবারি সমীক্ষার প্রথম অধ্যায়ের একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হলো যে ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের কাজ, অর্থাৎ ব্যবস্থাপনার মধ্যে কি কি কাজ রয়েছে, তার সাথে হেনরি ফেউল, লুথার গ্যালিকের যে ভাগ অর্থাৎ কাজের যে ভাগ, সেই ভাগগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এর পরের ক্লাসেই আমরা সাজেশন ভিডিও আনব, অর্থাৎ প্রথম অধ্যায়ের যা যা সাজেস্টিভ প্রশ্ন আছে, সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা আমরা আলোচনা করি যে ব্যবস্থাপনার কাজ আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, ব্যবস্থাপনার কাজ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ব্যবস্থাপনা কি। যে ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়, কোনো একটা কাজকে সফল এবং সার্থক করা হয়। তাহলে ব্যবস্থাপনা যেহেতু একটা প্রক্রিয়া, ঠিক আছে, ব্যবস্থাপনা একটা কি প্রক্রিয়া, প্রক্রিয়াকে ইংরেজিতে কি বলা হয়, প্রসেস বলা হয়। এখন প্রসেস কি বা প্রক্রিয়া কি? প্রক্রিয়া মানে হচ্ছে যেটা ধাপে ধাপে হয়, ঠিক আছে, যেটা হয় কি ধাপে ধাপে যে কাজটা হয় সেটাকে আমরা বলি প্রক্রিয়া বা প্রসেস। আমরা ক্লাস 9-এ বা 10-এ আমরা করেছিলাম প্রসেস রাইটিং, যেখানে আমরা চা তৈরি করা, আলুর চিপস তৈরি করা, ম্যাঙ্গো জুস তৈরি করা, এগুলো শিখছিলাম। এগুলো কি, এগুলো একটা প্রসেস রাইটিং শিখছিলাম, মানে এই কাজগুলো ধাপে ধাপে হচ্ছিল। তেমনই যে ব্যবস্থাপনা যেহেতু একটা প্রক্রিয়া, তাই এর নিশ্চয়ই কিছু ধাপে ধাপে কাজ আছে। এখন কি কাজ? সেই কাজটা আমরা দুটো হচ্ছে ব্যবস্থাপকবিদের ধারণাকে আমরা আলোচনা করব। এক হচ্ছে হেনরি ফেউল আর দুই হচ্ছে লুথার গ্যালিক। যেখান থেকে প্রশ্ন এবং কনসেপ্ট দুটোই কিন্তু জেনে রাখতে হবে, আমাদের এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে প্রক্রিয়ার মধ্যে কি কি কাজ আছে, এক হচ্ছে হেনরি ফেউল, ঠিক আছে, হেনরি ফেউল বলছে এর মধ্যে টোটাল এই 5টি কাজ আছে, ঠিক আছে। আর লুথার গ্যালিক বলছে, ঠিক আছে, লুথার গ্যালিক বলছে কি এর মধ্যে 7টি কাজ আছে, ঠিক আছে। ব্যাস এইটুকুনি কনসেপ্ট আমাদের মধ্যে ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখান থেকেই তো দুটো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে ব্যবস্থাপনার কাজকে হেনরি ফেউল কটা ভাগে ভাগ করেছে, 5টি ভাগে, আর লুথার গ্যালিক কটি ভাগে ভাগ করেছে, 7টি ভাগে। এখন হেনরি ফেউল কি বলছে, হেনরি ফেউলের এই 5টা কাজ কি কি? হেনরি ফেউলের 5টা কাজ কি কি রয়েছে, যার মধ্যে রয়েছে পূর্বানুমান ও পরিকল্পনা, ঠিক আছে, পূর্বানুমান ও পরিকল্পনা। 2 নম্বর রয়েছে সংগঠন, 3 নম্বর রয়েছে আদেশ দান, 4 নম্বর রয়েছে সমন্বয় সাধন, আর 5 নম্বর কি রয়েছে, 5 নম্বর রয়েছে নিয়ন্ত্রণ, ঠিক আছে। এই 5টা কাজ নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব, ঠিক আছে। যে হেনরি ফেউল বলছে 5টা কাজ রয়েছে এবং ধাপে ধাপে হয় নিশ্চয়ই। প্রথম পরিকল্পনা, দ্বিতীয় সংগঠন, তৃতীয় আদেশ দান, চতুর্থ হচ্ছে সমন্বয় সাধন, আর শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ব্যবস্থাপনার প্রথম কাজ কি আর শেষ কাজ কি। উত্তর হবে পরিকল্পনা হচ্ছে প্রথম কাজ, শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। এবার লুথার গ্যালিক যে 7টি কাজ বলেছে, এই 7টি কাজকে কি করা যায়, পোডোস্ক্রপ বলা হয়। 7টি কাজকে কি বলা হয়, PODSCORB। এই 7টি কাজের অক্ষরগুলোকে ইংরেজিতে যদি আমরা প্রকাশ করি আমরা পাই পোডোস্ক্রপ। এই পোডোস্ক্রপের ধারণা কে দিয়েছেন, লুথার গ্যালিক। পরীক্ষায় 1 নম্বরের জন্য পড়ে। যেমন আমরা আকাশে যখন 7টা রং দেখি, ঠিক আছে, তখন আমরা বলি বেনিয়া সহকলা। তেমনই আমরা ব্যবস্থাপনার কাজের প্রথম অক্ষরগুলো, তবে এখানে বাংলা অক্ষর নয়, ইংরেজি অক্ষরগুলোকে আমরা বলছি পোডোস্ক্রপ। এখানে পি মানে কি, পি মানে হচ্ছে তোমার প্ল্যানিং, ঠিক আছে, পি মানে হচ্ছে প্ল্যানিং। ও মানে কি, ও মানে হচ্ছে অর্গানাইজিং, অর্থাৎ পরিকল্পনা সংগঠন। ডি মানে কি, ডি মানে হচ্ছে ডাইরেক্টিং, অর্থাৎ নির্দেশ দান। এস মানে কি, এস মানে হচ্ছে স্টাফিং, ঠিক আছে, এস মানে হচ্ছে স্টাফিং। এই সিওটাকে একসাথে নেওয়া হয়, সমন্বয় সাধন, ঠিক আছে, কোঅর্ডিনেটিং, ঠিক আছে। আর আর মানে কি, আর মানে হচ্ছে রিপোর্টিং, আর বি মানে কি হচ্ছে বাজেটিং, ঠিক আছে। তাহলে এই যে টোটাল 7টা কাজ,
পরীক্ষায় কখনো কখনো এর ফুল ফর্মও দিয়ে দেয় যে পোডোস্ক্রবে সিও মানে কি, কোঅর্ডিনেটিং বা সমন্বয় সাধন। পোডোস্ক্রবে ডি মানে কি, ডাইরেক্টিং বা নির্দেশ দান। তাহলে এখানেই হেনরি ফেওল বলছে 5টা কাজ, লুথার ক্যালিক বলছে 7টা কাজ। তো এই কাজের মধ্যে দেখো কিছু তো কমন আছে, যেমন দুজনের কাজের মধ্যেই পরিকল্পনা আছে, দুজনের কাজের মধ্যেই সমন্বয় সাধন আছে, দুজনের কাজের মধ্যেই নিয়ন্ত্রণ আছে। তো এইগুলোকে আমরা একটু ছোট করে আলোচনা করে নেব। এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আমরা পরিকল্পনা কি, তার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা বড় করে পড়ব, সংগঠন কি, তার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা বড় করে পড়ব। এখানে শুধু আমরা ধারণাগুলোকে জেনে নেব, জেনে নিয়ে আমাদের কি হবে, পরবর্তী ক্লাসে আমরা চলে যাব। এরপর আস্তে আস্তে আমরা দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসের দিকে এগাবো। তো এবারে আমি এটা মুছে দিচ্ছি, এবারে এই কাজগুলোকে একটু সংক্ষেপে আলোচনা করে দিই। সমস্ত কাজ আমি যতটা পারবো ততটা এখানে আমি আলোচনা করে দিচ্ছি সংক্ষিপ্ত ক্লাসের মধ্য দিয়ে, ঠিক আছে? তো প্রথম যে কাজটা আমাদের আলোচনা না করলেই নয় সেই কাজটা হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে? পরিকল্পনা। তো এটা আমরা বলতেই পারি ব্যবস্থাপনার প্রথম কাজ। এটা কি হচ্ছে? ব্যবস্থাপনার প্রথম কাজ, ঠিক আছে? এবার পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু আমরা করব, তার জন্য বর্তমানে যে কর্মপন্থা আমরা ঠিক করি। তাহলে কিসের জন্য? তাহলে পরিকল্পনা করা হয় কিসের জন্য? যে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য বর্তমান কর্মপন্থা, বর্তমান কর্মপন্থা, ঠিক আছে? যেমন দেখা গেল তুমি ভাবছো আমি দুর্গাপুজোয় কী করব, 2 মাস পর বিয়ে বাড়ি আসছে, দাদার বিয়ে আসছে, দিদির বিয়ে আসছে, সেই সময় আমি কি করব, হচ্ছে কোনো একটা অনুষ্ঠান আসছে, সেই অনুষ্ঠানে আমি কিভাবে পার্টিসিপেট করব, এই নিয়ে কি হয় আমরা এখন থেকে মনের মধ্যে মাথার মধ্যে অনেক কিছু আমরা চিন্তা ভাবনা কর্মপন্থা ঠিক করে নিই। একেই বলা হয় পরিকল্পনা। যে ভবিষ্যতে আমরা কাজ করব কিন্তু বর্তমানে আমরা ভাবছি, কোথাও ঘুরতে যাব এখন থেকে আমরা ভাবছি, ঠিক আছে? এটাও একটা পরিকল্পনা বা প্ল্যানিংয়ের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো পরিকল্পনা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে সংগঠন। সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ, ঠিক আছে? দ্বিতীয় কাজ। এরপর আর কোনো তৃতীয় চতুর্থ করে কাউন্টিং হয় না, কেন এরপর আমাদের এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? কারণ অনেক হিসাব হচ্ছে ব্যবস্থাপকবিদ বলছে এই রয়েছে কাজ, অনেকে বলছে অন্যান্য কাজ রয়েছে, এইভাবে কি হয় আলাদা আলাদা হয়ে যায়। তো এখন আমরা এই সংগঠনটা নিয়ে আলোচনা করব। তাহলে সংগঠন হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। এখন সংগঠন কি? সংগঠন হচ্ছে সমস্ত উপাদানকে একত্রিত করার কাজ। সমস্ত কাকে? উপাদানকে, উপাদানকে একত্রিত করার কাজ, করার কাজ, ঠিক আছে? কেন আমরা জানি যে উপাদান একটা ব্যবস্থাপনায় বা একটা কোনো কিছু উৎপাদন করতে গেলে যে যে উপকরণগুলো লাগে, জমি লাগতে পারে, শ্রম লাগতে পারে, মূলধন লাগতে পারে, যন্ত্রপাতি লাগতে পারে, কাঁচামাল লাগতে পারে। তাহলে সমস্ত উপাদানকে নিয়ে আমরা কি করব? একসাথে চলবো, ঠিক আছে? আলাদা আলাদাভাবে চললে হবে না। এই একসাথে যে চালাবে, ঠিক আছে, একসাথে যে চলবো, এর কাজকে বলা হচ্ছে সংগঠন। আর যে এই কাজ করে তাকে বলা হচ্ছে সংগঠক, ঠিক আছে? তাহলে সংগঠন কি? ব্যবস্থাপনা দ্বিতীয় কাজ, আর সমস্ত উপাদানকে একত্রিত করার কাজকেই বলা হচ্ছে সংগঠন। আচ্ছা, 3 নম্বরে আমরা আদেশ দানকে রাখছি। আদেশ দান, ঠিক আছে? আদেশ দান যদিও হেনরি ফেওলের মধ্যে রয়েছে, লুথার গ্যালিকের কাজের মধ্যে নাই। লুথার গ্যালিকের কাজের মধ্যে রয়েছে কি? নির্দেশ দান। তো দুটোই আমরা আলোচনা করে দিতে পারি, ঠিক আছে? যে আদেশ দান এবং নির্দেশ দান জিনিসটা কি, দুটো জিনিস কিন্তু আলাদা, এক নয়। ধরো আমি তোমাকে বললাম যে এই 5টা অঙ্ক আমি দিচ্ছি, এই 5টা অঙ্ক করে আনতে হবে, এইটা হচ্ছে আদেশ দান, ঠিক আছে? তাহলে কোনো ব্যবস্থাপনায় উচ্চ স্তরের কর্মচারীরা নিচু স্তরের কর্মচারীদেরকে কাজের যে আদেশ দিয়ে থাকে সেই প্রক্রিয়াটাকে বলা হয় আদেশ দান, ঠিক আছে? এবার আমি যদি তোমাকে বলি এই যে 5টা অঙ্ক দিলাম এইভাবে করে আনবে, কিভাবে করে আনবে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে নির্দেশ দান। তাহলে উচ্চ স্তরের কর্মচারীরা যখন নিম্ন স্তরের কর্মচারীদেরকে কাজের আদেশ দিচ্ছে, সেই কাজটা তারা কিভাবে পূরণ করবে তার জন্য যে পথ দেখাচ্ছে, তার জন্য যে নির্দেশ দিচ্ছে, সেটাকে বলা হয় নির্দেশ দান। তাহলে পরীক্ষায় পড়তে পারে যে আদেশ দান এবং নির্দেশ দান কি এক? না, এক নয়, দুটো কিন্তু আলাদা। কাজের আদেশ দেওয়া হচ্ছে আদেশ দান, আর কাজটা কিভাবে করব তার পথ দেখানোকে বলা হচ্ছে নির্দেশ দান। আচ্ছা, এছাড়া আমরা আর কি করতে পারি? 5 নম্বর আমরা অবশ্যই রাখতে পারি সমন্বয় সাধন, ঠিক আছে? সমন্বয় সাধন। এবার সমন্বয় সাধন কি?
এটাও দেখতে গেলে এক প্রকার সংগঠনের মতোই কাজ করে, কিন্তু আলাদা। সংগঠন কি করে, বিভিন্ন উপাদানগুলোকে এক করছে। তো এখানেও একটা কি হচ্ছে, সমন্বয়ের প্রশ্ন এসে যাচ্ছে যে এখানেও কি তাহলে বিভিন্ন জিনিস এক হচ্ছে? হ্যাঁ, এক হচ্ছে, কিন্তু কি এক হচ্ছে সেই জিনিসটা জানতে হবে। যে সমন্বয় হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন বিভাগের মধ্যে, বিভিন্ন উপবিভাগের মধ্যে, শ্রমিক মালিকের মধ্যে সমন্বয় সাধন হচ্ছে, মানে একত্রিত হচ্ছে। তাহলে সমন্বয় সাধন কি? যে সমন্বয় সাধন হচ্ছে এমন একটি দলগত প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিটি কাজ, প্রতিটি বিভাগ, প্রতিটি উপবিভাগ এবং শ্রমিক কর্মচারীদের মধ্যে একত্রিত আনা যায়। ঠিক আছে, একে বলা হচ্ছে সমন্বয় সাধন বা কোঅর্ডিনেটিং। এরপর কি রয়েছে, আমরা 6 নম্বরে অবশ্যই রাখতে পারবো রিপোর্টিং। রিপোর্টিংটা আমরা রাখতে পারবো। আর 7 নম্বরে আমরা বাজেটিং রাখবো। আর 8 নম্বরে আমরা রাখবো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা যেহেতু শেষ কাজ, শেষে রাখাই ভালো। আচ্ছা, রিপোর্টিং কি? রিপোর্টিং হচ্ছে আমরা যে পরিকল্পনা অনুযায়ী কাজ করছি, সেই কাজটাকে যখন অ্যানালিসিস করতে যাব তখন কি হয়, তখন বিভিন্নভাবে আমাদের প্রতিবেদন তৈরি করতে হয় যে আমরা যেভাবে ভেবেছিলাম সেই অনুযায়ী কতটা ফল পাচ্ছি, সেটার প্রতিবেদন তৈরি করাকে বলা হচ্ছে রিপোর্টিং। আর রিপোর্টিং ছাড়া আমরা বুঝতেই পারবো না ব্যবস্থাপনার কাজটি সফল হলো নাকি ব্যর্থ হলো। বাজেটিং, বাজেট কি? আয় ব্যয়ের হিসাবকে বলা হয় বাজেট। তবে অনেক বইয়েতে দেখবে লেখা রয়েছে আয় ব্যয়ের আগাম হিসাবকে বলা হয় বাজেট। ঠিক আছে, অর্থাৎ আমরা ভবিষ্যতে আয় করব, ভবিষ্যতে ব্যয় করব। এই যেমন দেখা যাচ্ছে যে 22শে জুন পশ্চিমবঙ্গ সরকার বাজেট পেশ করলো। এর মানে কি, সারা বছরে কিভাবে আয় হবে, কিভাবে ব্যয় হবে, তার টোটাল তালিকা তৈরি করলে একে বলা হয় বাজেট। এবার বাজেট ছাড়া কিন্তু ব্যবস্থাপনার কাজ সফল হয় না। কেন? কারণ আমার যেরকম বাজেট আমি সেই অনুযায়ী কাজ করতে পারবো। ঠিক আছে, সেই অনুযায়ী কাজটা আমি সফল করতে পারবো। লাস্ট হচ্ছে নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা শেষ কাজ। ঠিক আছে, ব্যবস্থাপনার শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। এবার নিয়ন্ত্রণ কি? দেখো, পরিকল্পনা কেন করেছি? যাতে কাজটা ভালো হয়। তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজটা হচ্ছে কি না সেটা যাচাই করা, কোনো ভুল ত্রুটি হলে সেটাকে সংশোধন করা, আর ভবিষ্যতে যাতে না তার পুনরাবৃত্তি ঘটে তার ব্যবস্থা করাকে বলা হয় নিয়ন্ত্রণ। তো আজকের ক্লাসে তোমরা এই পড়াগুলোই কিন্তু থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের যা যা সাজেশান আছে সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা চ্যানেলে ফলো করে রেখো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।